অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। আজকে আমরা 2 ইউনিটের একটা লিড সহ একটা প্রজেক্ট দেখাবো কিভাবে খুব কম সময়ে করা যায় 2 ইউনিটের একটা প্রজেক্ট। তো আমাদের অটোক্যাড সফটওয়্যারটা আমরা 21 যে সফটওয়্যারটা সেটা ইউজ করব। তো সফটওয়্যারে আমরা কি করব, ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন। কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন গুলো ডিলিট হয়ে যাবে। আবার F7 দিলেও গ্রিড লাইন ডিলিট হবে। ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। টাইপ থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি ওকে দেব। ডি লেখে এন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আমরা কি দিব? ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাব। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। দেখে দেখে কাজ করবে, একেবারে সহজ। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল টিক্স, অ্যারো সাইজটা আমরা 4 ইঞ্চি করে দেব। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন আমরা দেখেন অটোক্যাডের ডিরেকশন কিন্তু দুইটা, একটা এক্স একটা ওয়াই। এখানে যদি রাইট ক্লিক করি, ইউএসএস আইকন সেটিং, এখান থেকে শো ইউএসএস আইকন, এটা অফ করে দেবেন। কি করে দেব? এটা অফ করে দেব। এখন যেহেতু আমরা 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করব লিফট সহ, তো আমরা এখানে লাইন নেব। এল লেখে এন্টার। লাইনের শর্টকাট। লাইনটা সোজা করার জন্য আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা খুব সহজ মনে হবে। তো এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। লাইনটা স্ট্রেট করার জন্য F8 দিতে হবে। এখান থেকে আমরা 70 ফিট নেব। কত ফিট? 70 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে লাইন নেব 70 ফিট, আশা করি নিতে পারবেন। পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি? পার্টিশন ওয়ালটা 5 ইঞ্চি। ও লেখে ইন্টার। 5 লেখে ইন্টার। আমরা 5 ইঞ্চি পার্টিশন ওয়াল নিয়ে নিব। এখন প্রথম একটা গেস্ট বেডরুম আছে। গেস্ট বেডরুমের আকারটা 10 ফিট। ও লেখে ইন্টার। 10 ফিট লেখে ইন্টার। এই অফসেটের কাজটাই বেশি। তো অফসেট নেওয়া আসলে শিখতে হবে। অফসেট একেবারে সহজ। কি কি দিছি? ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, একেবারে ইজি। না পারার কোনো কারণ নাই। পরেরটা আছে ড্রয়িং রুম। অফসেট, ও লেখে এন্টার, 8 ফিট 6 লেখে এন্টার। বারবার অফসেট নিতে হবে না, ডাবল এন্টার দিব। এনসি আনার জন্য ডাবল এন্টার 5। তারপরে সিঁড়ির জন্য আমরা কি নিব? 6 ফিট 6। ধাপে ধাপে কাজ করব। অফসেট 5 ইঞ্চি, এক সিরিয়ালে কাজ করে যাব। তারপর আবার ড্রয়িং রুম 8 ফিট 6 ইঞ্চি। কত ফিট? 8 ফিট 6 ইঞ্চি। আর যারা ডাবল এন্টার বুঝবে না তারা কি করবেন? এইভাবে কাজ করবেন। আমি একটু ক্লিয়ার করে দিই। ও লেখে এন্টার, 10 ফিট লেখে এন্টার। স্কিপ দিবেন। আবার স্কিপ দেয়া, স্কিপ তো বোঝেন, কিবোর্ডে ইএসসি লেখা আছে, ওটাই স্কিপ। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, এইভাবে কাজ করতে হবে ভেঙে ভেঙে। তারপর আমরা ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল, টি লেখে ইন্টার, টিআর লেখে ডাবল ইন্টার। একটা সাইড কমপ্লিট। আমরা প্রথম মেজারমেন্ট নিয়েছি 70 ফিট 70 ফিট। এখানে গেস্ট বেডরুমের জন্য আমরা নিয়েছি হলো 10 ফিট। ড্রয়িং এর জন্য নিয়েছি 8 ফিট 6 ইঞ্চি। স্টেয়ার জন্য নিয়েছি 6 ফিট 6 ইঞ্চি। আবার এপাশে ড্রয়িং আছে 8 ফিট 6 ইঞ্চি। এপাশে গেস্ট বেডরুম আছে 10 ফিট। জাস্ট অফসেটের কাজ। আবার অফসেটটা একটু মনোযোগ দেন। ও লেখে ইন্টার, 10 ফিট লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ও লেখে ইন্টার, 10 ফিট লেখে ইন্টার। এখান থেকে অফসেট নেবেন। আবার অফসেট ডাবল 5 ইঞ্চি। এখন আমার যদি ফিট প্রয়োজন, আমরা এখান থেকে কি দিব? এখান থেকে আমরা দেখেন কমন টয়লেটের জন্য আমরা নিব 3 ফিট 6। কত ফিট? 3 ফিট 6। পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। আমাদের পার্টিশন হলটা কত ইঞ্চি? 5 ইঞ্চি হয়। কিচেনের জন্য আমরা নেব 5 ফিট 6 ইঞ্চি। ধাপে ধাপে সব অফসেটের কাজ। অফসেট নেওয়ার চেষ্টা করবেন। অফসেট এদিকে 5 ইঞ্চি। অফসেট দিয়ে বেশি কাজ হয়। এদিকে 10 ফিট। কত ফিট নেব? এক সিরিয়ালে কাজ করবেন। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা কি করব? ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল ইন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এখন আমাদের দুই পাশে দুইটা বারান্দা আছে। দুইটা ইউনিট, যেহেতু এ পাশে আমরা 4 ফিটের বারান্দা, এই পাশে 4 ফিটের বারান্দা। অফসেট কত নিব? 4 ফিট নেব। তো যাই পারেন বা না পারেন অফসেটের কাজ পারতে হবে। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, সুন্দরভাবে অফসেট নিয়ে নেবেন। একইভাবে আমরা এখান থেকে অফসেট নেব কত ইঞ্চি? 4 ফিট। এখান থেকে 4 ফিট। এটা কিসের জন্য? বারান্দার জন্য।
অফসেট 5 ইঞ্চি। এখন আমরা এই লাইনটা কি এক্সটেন্ড করে দিতে পারি না? এক্সটেন্ডের শর্টকাট কি? এক্সটেন্ডের এক্স লিখে ডাবল এন্টার এক্সটেন্ড করে দিবেন, এইভাবে এক্সটেন্ড করে দিবেন। ওকে, এই সিরিয়াল ওয়াইজ কাজ করলে একটা ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না, সুন্দরভাবে এক্সটেন্ড করে দিবেন। একইভাবে আমরা এটাও এক্সটেন্ড করে দিব। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এটা আমাদের এই ড্রয়িংটা বাইরের দিকে আছে। কিরকম বাইরের দিকে আছে? এল লেখেনটা রেফারেন্স লাইন, একটু বুঝেন। লাইনে ক্লিক করবেন, লাইনে ক্লিক করে পরে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। আমার তো সম্পূর্ণ অফসেট নেওয়ার প্রয়োজন নাই, আমার শুধু অফসেট এতটুকু প্রয়োজন, এটার জন্য রেফারেন্স লাইন বলে। এটা 11 ফিট 6 ইঞ্চি হবে। এটা কত ফিট? 11 ফিট 6 ইঞ্চি অথবা 5 ইঞ্চি, যেটাই নেন নিয়ে নিন। এই অবজেক্ট থেকে 11 ফিট 5 ইঞ্চি বাইরের দিকে, আবার অফসেট 5 ইঞ্চি বাইরের দিকে। এটা অতিরিক্ত অংশ, এক্স লিখে ডাবল এন্টার এক্সটেন্ড করে দিবেন। একইভাবে আমরা যদি এটাও এক্সটেন্ড করে দেই, এই লাইনটাকে এক্সটেন্ড করে দিতে পারবো না, আমার সম্পূর্ণ এক্সটেন্ড হবে, এই পর্যন্ত এক্সটেন্ড হবে। তো আমরা এই লাইনটা এক্সটেন্ড করে দিই, এভাবে এক্সটেন্ড করে দিই, এক্স লিখে ডাবল এন্টার এভাবে এক্সটেন্ড করে দিবেন। ওকে, তারপর আমরা এটা ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দেব। একইভাবে এটা আমরা ট্রিম করে দেব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এইটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, রেফারেন্স লাইন নেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আবারও ক্লিয়ার করে দিই, লাইনে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। বাথরুম হলো 7 ফিট, কত ফিট? এখান থেকে 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর এটার সাথে বারান্দা আছে, বারান্দাটা আমরা নেব হলো 4 ফিট 10 ইঞ্চি। কত নেব? 4 ফিট 10 ইঞ্চি এখান থেকে, অফসেট 5 ইঞ্চি। এখন এক পাশে করলাম, আর এক পাশে কি আমরা কি মিরর করতে পারি না? এই জিনিসটা মিরর করে দেওয়া যাবে না? আমরা টিম করে দিলাম, মিররও তো করা যাবে, অনেক কাজ করে, অনেকভাবে কাজ করা যাবে ওটাকে। এটা আমরা টিম করে দিলাম, এটাও টিম করে দিলাম, এই অবজেক্টটা টিম করে দিলাম। এখন এই অবজেক্টটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার? এমআই, মিড পয়েন্ট নেবেন, এমআই লেখে এন্টার। মিড পয়েন্ট কোনটা? এটা। তো মিরর করা যায়। এখন কি এই লাইনটা এক্সটেন্ড করা যায় না? এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড করা যাবে, এভাবে কিন্তু কাজ করা যায়। এখন আমাদের এই দিকে শেপটা শেষ, এখন আমরা এই দিকে বের করবো। অপোজিট পাশেও সেম একই জিনিস হবে। তো আমরা যদি এটা সিলেক্ট করি, এই পাশেরটা সিলেক্ট করি, ওকে, আগে এই ডিজাইনটা করে নিই, তো এই ডিজাইনটা করে নেই। অথবা এটা যদি মিরর করি সম্পূর্ণ একইভাবে এটাও। তারপর এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার? এমআই। দেখেন এভাবে কিন্তু মিরর করা যায়। মিরর করবেন সুন্দরভাবে, মিরর করে নো করে দেবেন। তারপর আমরা কি করব? এটা এক্সটেন্ড করে দিব, এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড সুন্দরভাবে এক্সটেন্ড করে দিবেন। একইভাবে এটাও এক্সটেন্ড করে দিবেন। তারপর আমরা ট্রিম করে দেব, সুন্দরভাবে ট্রিম করে দেব। এখন আমরা লাইন নিব, এই পয়েন্ট থেকে একটু সিরিয়াল ওয়াইজ কাজ করবেন। এই পয়েন্ট থেকে দেখেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা রেফারেন্স লাইন নিলাম। অফসেট আমরা 7 ফিট নেব, কত ফিট? 7 ফিট। এখান থেকে আমরা 7 ফিটের একটা লাইন নেব, অফসেট 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। একইভাবে এটা সিলেক্ট করে এমআই লেখে এন্টার, এটা মিরর করে দেয়, অপোজিট পাশে মিরর হয়ে যাবে, দেখেন সুন্দরভাবে মিরর হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? এটা টিম করে দিব, আর লেখে ডাবল এন্টার, এটা সুন্দরভাবে টিম করে দিবেন। একইভাবে এটা টিম করে দিবেন, সুন্দরভাবে টিম করে দিবেন ভিতরে অংশ।
জাস্ট শেপটা বের করার জন্য। ওকে, আমরা শেপটা বের করব। এখানে দেখেন আমাদের যে কাজটা করতে হবে, এটা ডিলিট করে দিলাম, এই দুইটা ডিলিট করে দিলাম। এখন মাঝখানে আমরা একটা লাইন নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মাঝখানে একটা লাইন, অফসেট 2.5। 5-এর অর্ধেক কত? এদিকে 2.5, এদিকে 2.5। তারপর আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। মাঝখানেরটা কি করব? সিলেক্ট করে ডিলিট। ওকে, এখন আমাদের দেখেন অলরেডি কিন্তু শেপটা বের হয়ে গেছে। এখন আমরা স্টেয়ারটা করব, স্টেয়ারটা করলে শেপটা বের হয়ে যাবে। ট্রিম করব, তারপর লাইন এল লিখে এন্টার, লাইনের শর্টকাট কি? এল লিখে এন্টার। 3 ফিট 6, এখান থেকে অফসেট 3 ফিট 6 নেব। এখন মাল্টিপল অফসেট নেব, এখানে একটু মনোযোগ দেন সবাই। ও লিখে এন্টার, 10 লিখে এন্টার, জাস্ট এই লাইনে একটা ক্লিক করব, এখানে মাল্টিপল শো করবে, এই মাল্টিপলে ক্লিক করবেন। মাল্টিপল ক্লিক করলে জাস্ট ক্লিকের কাজ, এখান থেকে সুন্দরভাবে ক্লিক করবেন। ওকে, এখন দুইটা স্টিয়ারের মাঝখানে রেলিং স্পেস দিতে হবে, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেলিং স্পেস, অফসেট আমরা রেলিং স্পেস 6 ইঞ্চি, এদিকে 3, এদিকে 3। তারপর সিলেক্ট করে ডিলেট, তারপর আমরা ট্রিম করে দেবো, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এখন আমরা বাউন্ডারি করব, বাউন্ডারি কিভাবে করব? বিও লিখে এন্টার, পিক পয়েন্ট, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে ওকে। অফসেট ও লিখে এন্টার, 2 লিখে এন্টার। ওকে, এখানে একটা লিফট হবে, এই লিফটটা আমাদের তৈরি করতে হবে। বাইরে আমরা লিফটটা তৈরি করব, লিফটটা তৈরি করার দিলেই মোটামুটি আমাদের শেপটা বের হবে। আর ইসি লিখে এন্টার। এখান থেকে আমরা নেব একদিকে 6 ফিট 6 ইঞ্চি, কত নিব? 6 ফিট 6 ইঞ্চি, কমা দিব। আর একদিকে 5 ফিট 8 ইঞ্চি। এখন আমরা এটা মিড পয়েন্ট ধরে বসাবো, এটা সিলেক্ট করবেন, এম লিখে এন্টার। এটা যদি মিড পয়েন্ট ধরি, এখানে তো মিড পয়েন্ট পাবোই, এখানে সুন্দরভাবে মিড পয়েন্ট ধরে বসাবে। এখন এটার অফসেটটা আমরা, অফসেট দেখেন এই লেভেলের বরাবর, এক্স এল লিখে এন্টার, বি লিখে এন্টার। এটা দেখেন, এখান থেকে এটা আমরা কি করব? এখান থেকে এখানে এটা আছে একেবারে 5 ইঞ্চি, আমরা আরো নিয়ে নিব। তো আমরা অফসেট 5 ইঞ্চি নিব, ও লিখে এন্টার, 5 লিখে এন্টার। এখন আমরা বাইরের দিকে, এখন এটা মুভ করব, এম লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সুন্দরভাবে মুভ করে দিবেন। অফসেট 10 ইঞ্চি নিবে, লেফটের ওয়ালটা কত ইঞ্চি? 10 ইঞ্চি। এখান থেকে জাস্ট ভিতরের দিকে আমরা কত ইঞ্চি নিব? 10 ইঞ্চি নিয়ে নিব। তারপরে লাইন নেবেন, এল লিখে এন্টার, লাইনের শর্টকাট কি? এল লিখে এন্টার। এখানে এটা লিফটের ডোর হবে। এদিকে 1 ফিট 6 ইঞ্চি, কত ইঞ্চি? এদিকে 1 ফিট 6, এদিকে 1 ফিট 6। তারপর আমরা টিম করে দিব লাইন, এখানে যে লিফটের ডোরটা, ডোরটা বুঝাই দিতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, সুন্দরভাবে লিফটের ডোর বুঝাই দেবেন। দেখেন আমরা স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছি? এপাশে ডাইনিং পাচ্ছি, এপাশে ড্রয়িং পাচ্ছি, এপাশে গেস্ট বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে মাস্টার বেডরুম, এটার সাথে আবার বারান্দা পাচ্ছি। ঠিক আছে, অলরেডি কিন্তু শেপটা বের হয়ে গেছে। এখন লিফটে যেহেতু 10 ইঞ্চি ওয়ালটা হবে, আমাদের কি করতে হবে? এই অবজেক্টটা আমরা কি করে দিব? ট্রিম করে দিব ভিতরে। এখন আমাদের ডোর গুলো, ডোরের পয়েন্ট গুলো কাটতে হবে। ডাইমেনশন নিব, DLI লিখে এখান থেকে এখানে কত আছে এটা দেখবেন সুন্দরভাবে। এখানে লাইন নেব, এখানে ড্রয়িং এর জন্য, কিসের জন্য? ড্রয়িং। এখানে আমরা থাই ইউজ করবো, একটা করে থাই ইউজ করবেন। এখান থেকে আবার লাইন নেবেন। কারণ মিড পয়েন্টে যদি না আসে কোনো কারণে, তখন কি করবেন? এখানে একটা লাইন ড্র করবেন, এক্সট্রা একটা লাইন ড্র করবেন, তারপর এখান থেকে একটা লাইন দিবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, আমরা এখান থেকে 3 ফিট নেব, কত ফিট? এদিক থেকে 3 ফিট, এদিক থেকে 3 ফিট, একইভাবে এখান থেকে 3 ফিট, এদিকে 3 ফিট। তারপরে এটা আমরা ট্রিম করে দেবো, কি করে দেবো? ট্রিম করে দেবো। এই ড্রয়িংটা আপনাদের দিয়ে দিব, ঠিক আছে, একটু পরে পিকচার দিয়ে দিব। এই ড্রয়িং ফ্লোর প্ল্যান আমার হাতে আছে। তারপর লাইন নেবেন,
জাস্ট আপনাদের বুঝাই দিচ্ছি যে এভাবে তৈরি করা লাগে, এইভাবে তৈরি করবেন। ওকে, জাস্ট একটা লাইন নেবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডোরে পয়েন্ট গুলো কাটতে হবে। অফসেট নেবেন 3 ফিট। কত ফিট? 3 ফিট। এই দিক থেকে 3 ফিট নেবো, এই দিক থেকে 3 ফিট নেবো, আশা করি পারবো। একইভাবে এই বেডরুমটা আমরা কত ফিট নেবো? 3 ফিট নিয়ে নেবো। এখন দেখেন এখানে একটু প্রবলেম হচ্ছে। আমাদের এখানে জায়গাটুকু কত? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, টোটালি আছে 10 ফিট। হয়তো আমরা এই ওয়ালটা একটু চাপাই দিতে পারি, বুঝতে পারছেন? এখানে যে কিচেনের জন্য জন্য জায়গা আছে, আমরা 1 ফিট এদিকে দিতে পারি। তবে এটা না দিয়ে যদি আপনি এখানে যদি বলেন যে আমি আরো মুভ করে দিব, কত ইঞ্চি মুভ করে দিব? এখান থেকে 6 ইঞ্চি মুভ করে দিব। কত ইঞ্চি? 6 ইঞ্চি। তো আমরা এখান থেকে 3 ফিটের একটা ডোর রাখলেই হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখেন 3 ফিট আছে নাকি? হ্যাঁ, 3 ফিট 1 ইঞ্চি। আরো 6 ইঞ্চি প্রয়োজনে মুভ করে দেন। তো আমরা এখান থেকে এটাও মুভ করে দিতে পারি। এম লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এদিকে আমরা কত ইঞ্চি মুভ করে দেবো? 6 ইঞ্চি। ওকে, তারপর আমরা ট্রিম করে দিচ্ছি। কি আর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এই অবজেক্টটা ট্রিম করে দিবেন। একইভাবে এই অবজেক্টটা ট্রিম করে দেবো, আর এখন এক্সটেন্ড করে দেবো। ইএক্স লিখে ডাবল এন্টার, এটাও এক্সটেন্ড করে দেবো। অফসেট 3 ফিট। কত ফিট নেব? 3 ফিট। এদিক থেকে 3 ফিট। একইভাবে এটারও 3 ফিট। এখান থেকে এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট। 3 ফিটের যেগুলো আছে সেগুলো আগে ট্রিম করে নিচ্ছি। কি আর লিখে এন্টার, এটা ডোরের জন্য, ডোরের শেপ কাটার জন্য সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটা ট্রিম করে দিবেন, এই পাশে ট্রিম করে দিবেন। একইভাবে আমরা এটাও ট্রিম করব, এটাও ট্রিম করব, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই 2 ফিট 6 এর বারান্দা টয়লেটের ডোরটা রাখতে হবে। 2 ফিট 6, 30 ইঞ্চির ডোর। এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6। একইভাবে 2 ফিট 6 নেব, এদিকে 2 ফিট 6 নেব। 2 ফিট 6, 2 ফিট 6, সেম একইভাবে 2 ফিট 6, 2 ফিট 6। এইভাবে অফসেট নিয়েও ডোর কাটতে পারেন, তারপর ট্রিম করে দেবেন। ক্লিয়ার লেট ডাবল। ওকে, এখানে আবার ই আছে, কমন টয়লেট আর কিচেনের জন্য আছে। এটা 2 ফিট 6, 30 ইঞ্চি। এদিক থেকে 30 ইঞ্চি, এদিক থেকে 30 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দেবো। ক্লিয়ার লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এই অবজেক্টটা আমরা ট্রিম করব। ওকে, এখন আমাদের কি করতে হবে? একটা উইন্ডো বসাবো এখানে। উইন্ডো বসানোর আগে, আপনারা আশা করি উইন্ডো বসাইতে পারবেন, এটা আমরা ট্রিম করে দিব। এটা ট্রিম করে দিব। এগুলা উইন্ডো বসানোর আগে এগুলা ট্রিম করে নেবেন। আবার ক্লিয়ার করে দেই, এই অবজেক্ট গুলো ট্রিম করে নেবেন উইন্ডো বসানোর আগে, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। তারপর লাইন নেবেন, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 2 ফিট 6, 2 ফিট 6। এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6। 5 থেকে উইন্ডো। এখন আমরা কালারটা চেঞ্জ করবো, ব্লু কালার দেবো। রেক্টাঙ্গেল আর ইসি লিখে এন্টার। কি লিখে এন্টার? আর ইসি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট 2 ইঞ্চি। ও লিখে এন্টার, 2 লিখে এন্টার। এখান থেকে আমরা অফসেট নেবো। এই হলো উইন্ডো। বাথরুমের উইন্ডো 2 ফিট দিবেন, কিচেনের উইন্ডো 3 ফিট দিবেন, যতগুলো বেডরুমের উইন্ডো 5 ফিট দিবেন। এখন হলো আমার এখানে লিখবো, লেখার জন্য কি করতে হবে? টেক্সটের টি। কিসের টি? টেক্সটের টি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট,
আবার ক্লিয়ার করে দেই, টি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স দেবো, এখানে 10 ইঞ্চি, কত ইঞ্চি? 10 ইঞ্চি। এখন আমরা এখানে লিখে দিব জি ডট বেট, জি ডট বেট। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, 10 ফিট 00 ইঞ্চি। এদিকেও আমরা কি নেবো? 10 ফিট। মেজারমেন্ট অনুযায়ী কাজ করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে আমরা হোয়াইট কালার দিব। এখন সেন্টার করে দেব, জাস্ট ক্লিক, বাইরে একটা ক্লিক, এভাবে লেখা যায়, ঠিক আছে। এম লেখা এন্টার, মুভ করে দিবেন।